এই অধিবেশনে আমরা শিখব কিভাবে টেস্ট ম্যান্ড্রেল L = 200 মিমি এবং শেষে কাউন্টার বোর তৈরি করতে হয়। এই অধিবেশনের শেষে আপনি লেদ ম্যান্ড্রেল সম্পর্কে জানতে পারবেন, ম্যান্ড্রেলের প্রকার ও ব্যবহার তালিকাভুক্ত করতে পারবেন, বোরিং এবং কাউন্টার সিঙ্কিং প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন, স্ট্রেট টেল ক্যারিয়ার ব্যবহার করে কেন্দ্রের মধ্যে কাজ সেট আপ করতে পারবেন এবং নির্ভুলভাবে কাজটি পরিবর্তন করতে পারবেন। আসুন লেদ ম্যান্ডেল সম্পর্কে জেনে শুরু করি। এই যন্ত্রগুলি লেদগুলিতে মেশিনিংয়ের জন্য কাজ ধরে রাখতে ব্যবহৃত হয়। এগুলি প্রধানত বোরগুলির রেফারেন্স সহ বাইরের ব্যাসের মেশিনিং করার জন্য ব্যবহৃত হয়, যা একটি লেদের উপর রিমিং বা বোরিং দ্বারা যথাযথভাবে শেষ করা হয়েছে। স্ট্যান্ডার্ড সলিড ম্যান্ড্রেল সাধারণত টুল স্টিল দিয়ে তৈরি হয়, যা শক্ত করার পাশাপাশি একটি নির্দিষ্ট আকারে গ্রাউন্ড করা হয়েছে এবং 1:2000 এর টেপার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে, যাতে এটিকে একটি লেদের উপর মাউন্ট করা যায়। তার জন্য একটি ওয়ার্কপিসে একটি বোর করা বা রিম করা হলে প্রেস করা হয়। ম্যান্ড্রেলের প্রান্তগুলি শরীরের চেয়ে ছোট মেশিন করা হয় এবং লেদ ক্যারিয়ারের ক্ল্যাম্পিং স্ক্রুর জন্য একটি ফ্ল্যাট দেওয়া হয়। এটি নির্ভুলতা রক্ষা করে এবং লেদ ক্যারিয়ারটি আটকে গেলে ম্যান্ড্রেলের ক্ষতি প্রতিরোধ করে। এই ম্যান্ড্রেলগুলিতে তৈরি কেন্দ্রগুলি হল বি টাইপ অর্থাৎ সুরক্ষিত কেন্দ্র। এই ধরনের কেন্দ্রগুলিতে কাজের অংশ গভীর এবং পরিচালনা করার সময় ক্ষতিগ্রস্ত হয় না। এখন আমাদের ম্যান্ড্রেলের প্রকারগুলি দেখে নেওয়া যাক। 6 ধরনের ম্যান্ড্রেল আছে। সেগুলি হলো এক্সপেনশন ম্যান্ড্রেল। লেদের উপর প্রসারিত ম্যান্ড্রেল হলো এক ধরনের ম্যান্ড্রেল যা একটি ওয়ার্কপিসের অভ্যন্তরীণ ব্যাসকে আঁকড়ে ধরে। দুটি সবচেয়ে সাধারণ ধরনের সম্প্রসারণ ম্যান্ড্রেল হলো স্প্লিট বুশিং ম্যান্ড্রেল এবং অ্যাডজাস্টেবল স্ট্রিপ ম্যান্ড্রেল। গ্যাং ম্যান্ড্রেল একটি সমান্তরাল দেহ নিয়ে গঠিত, যার এক প্রান্তে একটি ফ্ল্যাঞ্জ এবং অন্য প্রান্তে একটি থ্রেডযুক্ত অংশ থাকে। একটি গ্যাং ম্যান্ড্রেল বিশেষভাবে উপযোগী যখন মেশিনিং অপারেশনগুলিকে অনেকগুলি পাতলা টুকরোতে সঞ্চালিত করতে হবে, যা অন্য কোনো পদ্ধতিতে রাখা হলে সহজেই বিকৃত হতে পারে। স্টেপড ম্যান্ড্রেল বিভিন্ন বোরের কাজে সময় বাঁচাতে ব্যবহার করা হয়। স্ক্রু বা থ্রেডেড ম্যান্ড্রেল ব্যবহার করা হয় যখন এটি ধরে রাখা প্রয়োজন। যে কোনো মেশিন ওয়ার্কপিস যার একটি থ্রেডেড হোল আছে। টেপার শ্যাঙ্ক ম্যান্ড্রেলগুলি সাধারণত ছোট ওয়ার্কপিস ধরে রাখতে ব্যবহার হয়। দুটি সাধারণ ধরনের টেপার শ্যাঙ্ক ম্যান্ড্রেল হল এক্সপেনশন স্টাড ম্যান্ড্রেল এবং থ্রেডেড স্টাড ম্যান্ড্রেল, এবং শঙ্কু ম্যান্ড্রেল, যেখানে দুটি টেপারের মধ্যে বড় বোরের একটি কাজ রাখা যেতে পারে এবং নাট, ওয়াশার এবং স্পেসিং কলারের মাধ্যমে শক্তভাবে সুরক্ষিত করা যায়। এখন আসুন দেখি কিভাবে একটি টেস্ট ম্যান্ড্রেল দিয়ে লেদ স্পিন্ডেলের সত্যিকারের দৌড় পরীক্ষা করা যায়। স্পিন্ডেল টেপারে টেস্ট ম্যান্ড্রেলের টেপার শ্যাঙ্কটি শনাক্ত করুন। একটি ডায়াল গেজ ধরুন। গাড়িতে স্থির এবং প্লাঞ্জারটি তার মুক্ত প্রান্তের কাছে ম্যান্ড্রেলের সাথে যোগাযোগ করে এবং এটিকে 0 অবস্থানে সেট করুন। ডায়াল গেজ প্লাঞ্জারটিকে সঠিক কোণে রেডিয়ালি সারফেস থেকে পরীক্ষা করার জন্য বিশ্রাম দিন। হাত দিয়ে ধীরে ধীরে ম্যান্ড্রেলের সাথে টাকুটি ঘোরান। ডায়াল গেজের রিডিং পর্যবেক্ষণ করুন এবং একটি নোট করুন। টাকু নাকের কাছে ডায়াল গেজ সরান। হাত দিয়ে ধীরে ধীরে ম্যান্ড্রেলের সাথে টাকুটি ঘোরান এবং পড়াটি নোট করুন। টাকুটি ধীরে ধীরে ঘোরানোর সময় ডায়াল গেজের রিডিং নিন। ডায়াল রিডিং এর বিচ্যুতি যাচাই করুন এবং পরীক্ষার চার্টের সঙ্গে মানের তুলনা করুন। সমতল পৃষ্ঠের সাথে স্পিরিট লেভেলের অ্যাডজাস্ট করুন।
বোরিং হলো একটি সিঙ্গল পয়েন্ট কাটিং টুলের সাহায্যে বিদ্যমান ড্রিল করা বা কোর হোলকে বড় করে তোলার প্রক্রিয়া। ড্রিলের আকারের চেয়ে বড় একটি ড্রিল করা গর্ত বড় করার জন্য একটি গর্ত বোরিং করা প্রয়োজন, কারণ ড্রিলগুলি শুধুমাত্র স্ট্যান্ডার্ড সাইজেই পাওয়া যায়। ছিদ্রের ঘনত্ব পেতে, ছিদ্রের সঠিকতা বজায় রাখা, ভালো পৃষ্ঠ ফিনিশ প্রাপ্ত, ড্রিলিংয়ের কারণে তৈরি হওয়া ত্রুটি অপসারণ এবং রিমিং অপারেশন সহজতর করতে বোরিং হলো একটি অভ্যন্তরীণ অপারেশন যা ড্রিল করা বা কোর্ড হোলে করা হয়। বোরিং টুলের কাটিং এজ বাঁ হাতের প্লেন টার্নিং টুলের মতোই, কিন্তু অপারেশন করা হচ্ছে ডান থেকে বামে। কাউন্টার সিঙ্কিং হলো একটি ড্রিল বা গর্তের শেষ বেভেল করার একটি অপারেশন। ব্যবহৃত টুলকে কাউন্টার সিঙ্ক বলা হয়। কাউন্টার সিঙ্কিং নিম্নলিখিত উদ্দেশ্যে বাহিত হয়। একটি কাউন্টার সিঙ্ক স্ক্রুর মাথার জন্য একটি অবকাশ প্রদান করার জন্য, যাতে এটি ঠিক করার পরে পৃষ্ঠের সাথে ফ্লাশ হয়। সাধারণত ব্যবহৃত কাউন্টার সিঙ্কগুলির একাধিক কাটিং প্রান্ত থাকে এবং টেপার শ্যাঙ্ক এবং স্ট্রেট শ্যাঙ্কে পাওয়া যায়। নির্ভুল কাউন্টার সিঙ্কিং এর জন্য মেশিন টুল একত্রিত করার প্রয়োজন এবং মেশিনিং প্রক্রিয়ার পরে পাইলট সহ কাউন্টার সিঙ্ক ব্যবহার করা হয়। আসুন আমরা দেখি কিভাবে সেন্টারের মধ্যে কাজ সেট আপ করতে হয়। স্ট্রেট টেল ক্যারিয়ার ব্যবহার করে এবং কাজটিকে প্রয়োজনীয় নির্ভুলতায় পরিণত করা যায়। এটি করার জন্য আপনার প্রয়োজন কাঁচা মাল, ইন্ডিপেন্ডেন্ট চাক, কাটার সরঞ্জাম, সোজা টেল ক্যারিয়ার, পরিমাপের সরঞ্জাম, ড্রিল চাক এবং ড্রিল বিট, গ্রিস এবং স্প্যানার সেট। কাজের ক্রম নিম্নরূপ: কাঁচা মালের আকার পরীক্ষা করুন, এটিকে ইন্ডিপেন্ডেন্ট চাকে ধরে রাখুন এবং পৃষ্ঠের গেজের সঙ্গে এটি ট্রু করুন। ফেসিং টুলটি সেট করুন এবং এক প্রান্তের দিকে মুখ করুন। কাজের ক্ষেত্রে ড্রিল করুন এবং কাউন্টার বোর 20 মিলিমিটার থেকে 5 মিলিমিটার গভীরতায় করুন। ড্রয়িং অনুযায়ী কাজটিকে আবার কেন্দ্রে ড্রিল করুন। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট চাকের সঙ্গে রিভার্স ও ট্রু করুন। কাজের মুখোমুখি মোট 200 মিলিমিটার দৈর্ঘ্য বজায় রাখুন এবং কাজটি সেন্টারে ড্রিল করুন। কাউন্টার বোর 20 মিলিমিটার থেকে 5 মিলিমিটার গভীরতা এবং কাজটিকে পুনরায় কেন্দ্রে ড্রিল করুন। লেদ স্পিন্ডেল থেকে চাকটি খুলে ফেলুন এবং টাকুতে ড্রাইভিং প্লেটটি ঠিক করুন। লাইভ সেন্টার এবং ডেড সেন্টার মাউন্ট করুন। দুটি কেন্দ্রের মধ্যে লেদ সারিবদ্ধতা পরীক্ষা করুন। একটি স্ট্রেট টেল ক্যারিয়ারের সাহায্যে কেন্দ্রগুলির মধ্যে কাজটি ধরে রাখুন। ফিক্স করার আগে কেন্দ্রে গ্রিস ব্যবহার করুন। 1 মিমির সর্বোচ্চ দৈর্ঘ্যের একটি ইনফিড দিয়ে কাজটি চালু করুন। কাজের নলাকারতা নিশ্চিত করতে উভয় প্রান্তে ব্যাস পরীক্ষা করুন। প্রয়োজনে কাজটি পুনরায় সারিবদ্ধ করুন। কম্পোনেন্টটিকে আবার ঘুরিয়ে 1 মিলিমিটার ফিড দিয়ে দ্বিতীয়বার 41 কমিয়ে দিন। তার সর্বাধিক দৈর্ঘ্য 40 মিমি শেষ করুন। গোলাকারে 2x45 ডিগ্রি কাটুন। মাঝখানে কাজটি বিপরীত করুন এবং ধরে রাখুন। কাজের অবশিষ্ট দৈর্ঘ্যে 40 মিলিমিটার ঘোরান। গোলাকারে 2x45 ডিগ্রি কাটুন। ড্রয়িং অনুযায়ী মাত্রা পরীক্ষা করুন। আমরা মেক আ টেস্ট ম্যান্ড্রেল L = 200 মিমি এবং কাউন্টার বোর অ্যান্ড দি এন্ড এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি লেদ ম্যান্ড্রেল জানতে সক্ষম। ম্যান্ড্রেলের প্রকার ও ব্যবহার তালিকাভুক্ত করতে পারবেন। বোরিং এবং কাউন্টার সিঙ্কিং প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন। স্ট্রেট টেল ক্যারিয়ার ব্যবহার করে কাজটি কেন্দ্রের মধ্যে সেট আপ করতে পারবেন এবং কাজটিকে প্রয়োজনীয় নির্ভুলতায় পরিণত করতে পারবেন।